হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি কমাস আগে উড়িষ্যায় গিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড উড়িষ্যায় কাজ করে। তো আমি ঘুরতে গিয়েছিলাম ওইখানে। তারপরে ওখান থেকে আমরা আবার পুরী বেড়াতে গিয়েছিলাম। তো এখানে পুরীতে যাওয়ার আগে স্টেশনে আমরা বসে আছি, মানে ট্রেন ধরবো বলে। তো সেই ফাঁকে আমি কটা ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু ট্রেন আসতে লেট হচ্ছিলো, সেই জন্য কটা ভিডিও বানিয়ে নিলাম। ওই যে আমার সোনা বাবা মাঝখানে বসে আছে। তারপরে আমার একটু খিদে পেয়েছিলো, তারপরে ওকে বললাম যে খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে বলতেই আমার বরমশাই কেক, তারপরে ওই যে ক্ষীরে ভাজা, তারপরে ওই যে চকলেট আছে, অনেক কিছু তো এনে দিয়েছিলো। তারপরে আবারও খেয়ে ভিডিও করছিলাম। তারপরে ট্রেন বাবা আমার ছেলে দেখো না, দেখো আমাদের সিট নাম্বার ছিল, তো আমরা উঠে পড়েছি। এটা হলো শতাব্দী এক্সপ্রেস ট্রেন। তো এখানেও সেই বন্দে ভারতের মতো ওই যে খাবার টেবিল রাখা আছে, পায়দানি আছে, পায়দানির সাইডে আর জলের বোতল রাখার জায়গা আছে। তো দেখতেই পাচ্ছ ওই যে ক্লিপের মতো যেটা আছে, ওটা ওই যে খাবার টেবিলটা আছে, ওটা আটকানো যায়, আবার করা যায়। তো দেখো আমাদের খাবার অর্ডার ছিল, তো খাবার দিয়ে গেছে, ও খুলছে। দেখো একটাতে ভাত আছে, আর ওটাতে দই আছে, ওটাতে একটা কিছু আচার ছিল, আর একটা চামচ দিয়েছিল, কটা নুন দিয়েছিল, আর ওতে সম্ভবত পরোটা আছে। আসলে ভিডিওটা তো অনেক দিনের আর সময় হয়ে ওঠেনি ছাড়ার জন্য, এডিট করতে হয়, অনেক সময় লাগে, তাই জন্য সময় হয়ে ওঠেনি। তো অতটা আর খেয়াল নেই, একদম মানে কম তেলে দুধ পরোটা করেছিল মনে হচ্ছে, যতটা আমার মনে নেই। তো এখানে আছে মাংসের তরকারি, দুটো না 3 পিস ছোটো ছোটো করে আমার মাংস দিয়েছিল ওরা। ও বলছে এটা কোথায় রাখবো, আর তারপরে ও নিচে রেখে দিল। আচ্ছা, সাইডে একটা লোক বসেছিল, তাও যেন কেমন কেমন লাগছিল, কী করে খাবে, তাও খেতে হলো আর কি। ওটা দিয়েছিল অল্প একটু ডাল। শতাব্দী এক্সপ্রেস প্রায় বন্দে ভারত ট্রেনের থেকেও আমার ভালো লেগেছে, কারণ আমরা মানে যেতেই জলের বোতল, তারপরে চা নইলে কফি, খেলে কফি, আর তারপরে এটা দিচ্ছে। আর তোমাদের বললাম যে দেখতে পাচ্ছ দেখাচ্ছে। তারপরে আবার আইসক্রিম দিয়ে গেছে দুটো, আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আবার আমরা খেয়ে দিয়ে আবার ভিডিও বানাতে আরম্ভ করে দিলাম। কী করবো, ডিনার সময় যাচ্ছে না অনেকটা, ওখান থেকে 2-2.5 ঘন্টা মনে হবে, অতটা ঠিক খেয়াল নেই। তো তারপরে যেহেতু বেশি মানে ট্রেনের টিকিট কেটেছিল, সেই জন্য আমাদের বাবু তো খুব ছোটো, ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ওকে টুপি পরিয়েছিলাম আর দুয়ালে ঢাকা দিয়েছিলাম। মানে মাঝখানে একটু করে ঠিকঠাক আছে করে নিচ্ছে। এই স্মৃতিগুলো কিছু নয় হোক, সোশ্যাল মিডিয়ায় ছাড়লে থেকে যাবে, তাই জন্যই ছাড়া হচ্ছে। তো ওই জন্য আমার বরমশাই বাবুকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, কারণ এত ঠান্ডা আর না ঘেটে যাচ্ছিলো, তাই জন্য বাইরে তারপরে আমি উঠে গেলাম ওয়াশরুমে। তো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিলাম এক ঝলকে, ওদের পুরো ট্রেনটাও দেখানোর চেষ্টা করছি, আর ট্রেনেও দেখালাম। তারপরে আমি আবারও টিকটক করে নিলাম, দিয়ে দেখলাম ট্রেনটার লোক আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। তখন বললাম তাহলে তো টিকটক করেই না, বলতে ও ধরলো, আর আমি করলাম। তাও লজ্জা পাচ্ছিলো প্রথম কারণ পিছন দিকে অনেকজন মানে ফ্যামিলি বসেছিল একটা, আর সাইডে একটা, দুটো বসেছিল, তাই জন্য লজ্জা পাচ্ছিলো। তাও ভিডিও করলাম। হ্যাঁ, তারাও কিন্তু ভিডিও করছিল, আমাদের যে একটা ফ্যামিলি ছিল, তারাও জিজ্ঞাসা করছিল হিন্দিতে যে তোমরা কি পুরীতে যাবে? আমরা বললাম হ্যাঁ, আর বলছে আমরাও যাবো।
তারপরে ওকে বললাম ঠিক আছে তুমি একটু আগে ভিডিও করে নিই, তারপরে বরমশাই আবার বাবুকে নিয়ে আসলো আর ভিডিও করা। তারপরে বসে বসে আর কী করবো, ট্রেন তো যাচ্ছে না, ট্রেন চলে গেছে, তাই জন্য আমিও বসে বসে একটা ভিডিও বানিয়ে নিলাম বাবুকে নিয়ে যেহেতু ঘুরছিল। তারপরে যে বললাম একটা ফ্যামিলি ছিল এই যে এটা তার মেয়ে, তো ওর সাথেও আমি বললাম একটু ভিডিও করবো, বাচ্চারা খুব সেও মানে ভিডিও করতে চাইছে। তো তারপরে ওই যে বললাম খুব ঠান্ডা, তাই জন্য ওকে বাইরে নিয়ে ঘুরছিল ওর বাবা আয়নাতে, ও আমি এপারে দরজার, ওর বাবা ওপারে, তাই জন্য করে ডাকছিল। তারপর আমরা নেমে পড়েছিলাম, যেহেতু আমরা এসে গেছিলাম পুরীতে। তো দেখো বাবুকেও নিয়েছে আর ব্যাগটাও নিয়েছে, কারণ আমি তো কিছু নিতেই পারছি না, আমি মানে ব্যাগ নিয়ে যেতেই পারছি না। ছোটোবেলা থেকে কিছু নিতেই পারি না, কেন জানি না। আসলে বাপ্পার একটা মেয়ে তো খুব আদরের, তো কিছু বইতে দিত না, সেই অভ্যাসটাই হয়ে গেছে যে বিয়ের পরেও কর্মচারী নিলাম। তো বসার জায়গাটা আমার ভালো লাগলো, তাই জন্য তোমাদের দেখালাম, আমাদের এদিকে নেই তাই জন্য। তো ফাইনালি আমরা পুরীর হোটেলে এসে উঠলাম, তো হোটেলটাও তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা।